হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত। এটা আমার রুমের একটা পুরনো দেয়াল। পুরনো বলতে অনেক দিন রং না করার জন্য কেমন একটা হয়ে গেছে। আর এই সাদামাটা দেয়ালটাকে দেখে আমি তো থাকতেই পারলাম না। ভাবলাম এটাকেই সুন্দর করে তোলার চেষ্টা করি। হাতের কাছে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই একটা নতুন আর সুন্দর জিনিস তৈরি করার মধ্যেই তো রয়েছে আসল মজা, এটা আমার মনে হয়। আর এই ওয়াল পেন্টিং করতে আমিও আমার হাতের কাছে যে সমস্ত জিনিস ছিল সেগুলোই ব্যবহার করেছি। আমি নিয়েছি অ্যাক্রেলিক কালার। যেহেতু আমার দেয়ালটা সাদা, তাই আমি একটা ডিপ অ্যাক্রেলিক কালার ব্যবহার করেছি। আর এই যে স্টেনসিলসটা রয়েছে, এটাও আমি হাতেই বানিয়েছি পুরনো এক্সের প্লেট দিয়ে। এর ডিজাইনটা আমি ফ্লিপকার্টের একটা স্টেনসিলের ডিজাইনে দেখেছিলাম। সেখান থেকে আমি এটাকে একটা পেপারের উপর ড্রয়িং করি এবং ড্রয়িংটা নিয়ে এক্সেল প্লেটের উপরে গ্লু দিয়ে সুন্দর করে ভালো করে মসৃণ করে লাগিয়ে নেওয়ার পর ছুরি আর কাঁচি দিয়ে কেটে সুন্দর করে ডিজাইনটা আমি এর মধ্যে তুলে নিয়েছি। রং লাগানোর পর প্রথম যখন আমি স্টেনসিলসটা তুললাম, দেখলাম ডিজাইনটা একেবারেই ভালো আসেনি। দ্বিতীয়বারেও তাই হয়েছে এবং দ্বিতীয়বারেও তাই হয়েছে। তো আমি ভাবলাম তো গেল, আমার বকা খাওয়া ফিক্স এবং তোমার পুরো দেয়ালটাই বোধহয় খুব বাজে হয়ে যাবে। কিন্তু আমি হাল ছাড়িনি, তাও ট্রাই করতেই থাকলাম। তারপর আমি একটা অন্য ট্রিক ইউজ করলাম। প্রথমে আমি যেভাবে রং লাগাচ্ছিলাম তাতে স্পঞ্জের মধ্যে অনেকটা রং উঠে আসছিল, যার জন্য ডিজাইনগুলো একটার সাথে একটা জুড়ে যাচ্ছিল। তারপর আমি করলাম কি, অল্প করে স্পঞ্জের মধ্যে রং নিয়ে রংটা ঘষে লাগানোর চেষ্টা করলাম। তার ফলে জিনিসটা সুন্দর এলো এবং এইভাবেই আমি একটার পর একটা পরপর রং করেছি। আমি আগে কখনো ওয়াল পেন্টিং বানাইনি, এটাই আমার ফার্স্ট টাইম ছিল। তো আমার খুব ভয় করছিল যে হয়তো হবে না, কিন্তু এটা হওয়ার পর খুব সুন্দর লাগছিল। দেয়াল জুড়ে আঁকিবুকি কাটছি কত শত, ভুলভাল আর যাচ্ছে তাই দেখি আঁকছি অবিরত। দেয়াল জোড়া বিশ্ব আমার, ছোট্ট পাখি ছোট্ট পাহাড়, গাছপালা আর ফুল পাতাতে দেয়ালখানা ভরিয়ে ফেলি। রঙের উপর রং বুলিয়ে, রঙের সাথে রং মিশিয়ে নতুন করে তুলি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। বাই বাই।